আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের হাত আমরা কোন কাজে ব্যয় করেছি আল্লাহর কাছে জবাব দিতে হবে। জবানটা কোন কাজে ব্যয় করলাম সেটা আল্লাহর কাছে জবাব দিতে হবে। পাওকে কোন কাজে ব্যয় করলাম সেটা আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবাব আর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আমাদের শরীরের জন্য আমরা হচ্ছি রাজা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, তোমাদের প্রত্যেককেই তার জিম্মাদারি সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বাবাকে তার সন্তানদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বাবাকে বলা হবে, তুমি তোমার পরিবারের সন্তানদের মধ্যে তুমি সমতা রক্ষা করেছিলে কিনা, ইনসাফ রক্ষা করেছিলে কিনা। অনেক বাবা আছে দেখা যায় তার অনেকজন সন্তান রয়েছে, সন্তান সন্ততি রয়েছে, সবার সাথে কিন্তু বাবা একরকম আচরণ করে না, ইনসাফের শাসন বাবা করে না। ঠিক তেমনি ভাবেন অনেক শাশুড়ি মা রয়েছেন, তার একাধিক বউ রয়েছে, সবাইকে এক চোখে দেখে না, সবার সাথে ইনসাফের আচরণ তিনি করেন না। তাকে ওই ইনসাফের আচরণ না করার কারণে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, সাত শ্রেণীর লোককে আরশে আজিমের নিচে ছায়া দেওয়া হবে। তাদের মধ্যে প্রথম এবং প্রধান হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক। আমরা সবাই মুহাদ্দিসিনে কেরামের বর্ণনা মতে আমরা সবাই হচ্ছি রাজা। আমি যদি আমার কর্মক্ষেত্রের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এমন এক আরশে আজিম, এমন এক ছায়া, যে ছায়া ছাড়া ওই মহান দিনে, ওই কঠিন দিনে, ভীতিকর দিনে আর কোন ছায়া বাকি থাকবে না। এই জন্য আমাদেরকে সেই দিন আরশে আজিমের নিচে ছায়া গ্রহণ করার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। দ্বিতীয় নম্বর হলো ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। দ্বিতীয় নম্বর হলো ওই যুবক, যে যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদতের প্রতি মনোনিবেশ করেছে, তার যৌবনটা ইবাদতের মধ্যে পরিপূর্ণ রেখেছে, যৌবন ছিল ইবাদতময়, এমন যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। যৌবন বয়স অত্যন্ত স্পর্শকাতর একটা সময়। আজকে আমাদের যুবকরা মনে করেন যৌবন কাল হচ্ছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। যৌবন কাল হচ্ছে মদ মস্তি করার একটা সময়। এই সময় নামাজ